অর্থ না জানলে অনেক সহজ শব্দেও আমরা মাঝে মাঝে ঘাবড়ে যাই, কারণ বাক্যটা বুঝতে পারি না। এমনই একটা শব্দ হলো প্রদাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটি ছোট্ট এবং সহজ ভাষার ভিডিওতে আমরা জানব প্রদাহ মানে কি। আমি ইমন রয়েছি আপনাদের সাথে, আর ইমনের স্কুলে আপনাদের স্বাগতম। এই প্রদাহ শব্দটা আসলে বেশিরভাগ সময় শোনা যায় হচ্ছে গল্পে, কবিতায় কিংবা সাহিত্যে। সাধারণত ডাক্তাররা কিংবা সাধারণ কথাবার্তায় কিন্তু আমরা প্রদাহ শব্দটা ব্যবহার করি না, আর এই জন্যই এটা নিয়ে এত কনফিউশন এবং আমরা বুঝতে পারি না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়। চলুন সহজভাবে বুঝি। ধরুন আপনার হাত কেটে গেল বা আপনার শরীরে কোনো একটা জায়গায় আঘাত লাগলো, কিছুক্ষণ পরে দেখবেন সেই জায়গা লাল হয়ে গেছে, একটু ফুলে গেছে, একটু ব্যথা করছে। অথবা ধরুন গলায় ইনফেকশন হয়েছে, গিলতে কষ্ট হচ্ছে, ব্যথা করছে, কিংবা কানের নিচে আপনার যে টনসিলটা আছে সেটা একটু ফুলে উঠেছে, ঠান্ডাতে ব্যথা করছে। এই ধরনের অবস্থায় আমাদের শরীর নিজের থেকেই একটা প্রতিক্রিয়া দেখায়, ফুলে ওঠে, লাল হয়, ব্যথা ব্যথা অনুভব হয়। এই ব্যথা, ফোলা, গরম হয়ে যাওয়া বা লালচে হয়ে যাওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে আসলে বলা হয় প্রদাহ। ইংরেজিতে একে বলা হয় ইনফ্লামেশন। সহজভাবে বললে প্রদাহ মানে হলো শরীরের কোনো অংশে আঘাত, ইনফেকশন বা ক্ষতি হলে সেখানে হওয়া ব্যথা, ফোলা এবং প্রতিরক্ষামূলক যে প্রতিক্রিয়াটা হয় সেটাই। এটা আসলে খারাপ কিছু না, অনেক সময় এটা আমাদের শরীরের নিজেকেই রক্ষা করার একটা পদ্ধতি। তাই এখন থেকে যদি প্রদাহ শব্দটা শোনেন তাহলে বুঝবেন যে এটা শরীরের কোনো ইনজুরি বা ইনফেকশনের কারণে হওয়া প্রতিক্রিয়া বা রিয়াকশন। আর এমন সহজ ভাষায় নতুন নতুন শব্দের মানে জানতে ইমনের স্কুল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।